এবার বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। দীর্ঘ 2 বছর পর আবারও বাংলাদেশে পা রাখতেছেন বাংলাদেশের একসময়কার সেরা অলরাউন্ডার মিস্টার সাকিব আল হাসান। সাকিব আল হাসান সম্পর্কে আসিফ আকবর জানিয়েছেন যে সাকিবের উপর যে সকল মামলা রয়েছে তার একটি ফাইল হয়েছে, এগুলো নিয়ে তার আইনজীবী যোগাযোগ করেছে বিসিবির সাথে। খুব দ্রুত সময়ের মধ্যে আশা রাখি যে রবি ও সোমবারের মধ্যে চেষ্টা করব মন্ত্রণালয়ে সাকিবের কেসের ফাইলগুলো পাঠিয়ে দেওয়া। তারপরে দায়িত্বরত সরকারের কাছে আমরা দায়িত্ব নিতে পারবো না, কিন্তু বাংলাদেশের জার্সিতে আবারও দেখা যাবে খেলোয়াড় সাকিব আল হাসানকে, কারণ খেলাধুলার মধ্যে ওইরকম ধরনের কোনো রাজনীতি চান্স পাবে না। তো দর্শক, তোমরা কমেন্ট করে জানাবা যে সাকিব আল হাসানকে আবারও কি বাংলাদেশের জার্সি গায়ে তোমরা দেখতে চাও। যদি দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবা। আর সাকিব আল হাসানের জার্সি নম্বর কত তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রে বরাতে আমরা জানতে পেরেছি যে মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন মিস্টার সাকিব আল হাসান, এবং মার্চে পাকিস্তানের সাথে পূর্ণাঙ্গ একটি সিরিজ দিয়েই আবারও লাল সবুজের জার্সি গায়ে দেখা যাবে সাকিব আল হাসানকে। বাংলাদেশকে অনেক কিছুই দিয়েছেন আমাদের সাকিব আল হাসান। তিনি বাংলাদেশের জার্সি গায়ে না খেললেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি গুলোতে খেলে তিনি বাংলাদেশের মান সম্মানকে উঁচুতে রেখেছে। সাকিব আল হাসানের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে আসলে সেগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জানতে চাইলে তিনি জানিয়েছেন যে আমরা খেলোয়াড় সাকিব আল হাসানকে অবশ্যই দেশে ফেরাবো, আর তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো অবশ্যই আমরা ক্লোজ করে দিব, কারণ মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা আমাদের লক্ষ্য না। যদিও একজন খেলোয়াড় শুধু নিজের জন্য খেলে না, কারণ সে দেশের জন্যই খেলে, আর এখানে সাকিব আল হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য উজ্জ্বল নক্ষত্র। তাই আমরা অবশ্যই চাইবো যে খেলোয়াড় সাকিব আল হাসানকে আবারও মাঠে দেখতে। এবার পাকিস্তানের বিরুদ্ধে নিয়ে একটা সিরিজ আয়োজন করতে যাচ্ছি, আমরা যে সিরিজটি খেলবো সেখানে সাকিব আল হাসানকে। তো দর্শক, তোমরা পাকিস্তান সিরিজে কে কে সাকিব আল হাসানকে দেখতে চাও তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আর হ্যাঁ, এই ছিল সর্বশেষ আপডেট তোমাদের জন্য। পরিশেষে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখেছো কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, যদি সাকিব আল হাসানকে ভালোবেসে থাকো, তার ভক্ত হয়ে থাকো, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবা। আমি জানি অনেকে সাকিব আল হাসানকে ভালোবাসবে না আর এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করবে না।